করে 29শে জুলাই ছিল মোহনবাগান দিবস। আর এই মোহনবাগান দিবসের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। খালি পায়ে ইংরেজ হারানোর স্পর্ধা থেকে আজকের সময় দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন, সবকিছুতেই সোনায় লেখা সবুজ মেরুনের নাম। প্রত্যেক বছরের মতোই এবারেও সেই গর্বের দিনটিকে উদযাপন করেছে গঙ্গাপাড়ের ক্লাব। ওই দিন সকাল থেকেই সেজে উঠেছিল মোহনবাগান ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু। এই বিশেষ অনুষ্ঠানে টুটু বোসকে ভূষিত করা হয়েছিল মোহনবাগান রত্ন সম্মানে। মোহনবাগান ক্যান্টিন তার নামে করা হোক বাগান রত্ন নিয়ে আবদার টুটু বসুর। শোনালেন পুরনো দিনের লড়াইয়ের কথাও। এবং সেই ঐতিহাসিক আমি আশা করব এখানে আপনারা হাততালি দেবেন না। যারা বয়স্ক মেম্বার আছে, এরকম কেউ আছে 50-60 বছর বয়স, যে হাইকোর্টের ইলেকশনে ভোট দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, না তা তো আচ্ছা, আর কথা বলা না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকছে যে টুটু বোস মেম্বারদের ভোটের অধিকার নিজে কোর্টে গিয়ে অ্যাডভোকেট হিসেবে করে দিয়েছে। এই দিন ক্লাবের ঐতিহাসিক দিনে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 1911 সালকে স্মরণ করে কেক কাটা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল মোহনবাগান দিবস পালন। এই বিশেষ দিনে ক্লাবের প্রাক্তনদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সচিব সৃঞ্জয় বোস সহ সভাপতি কুনাল ঘোষরা। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী বাবুল সুপ্রিয়। সবশেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবল গর্জনে জয় মোহনবাগান স্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সবাই করবে, কারণ আমি তো কি বলছি, মোহনবাগান যেটা হাত দেয় সেটা সোনা হয়ে যায়।